আগামী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী 5ই আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে জানানো হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার মূল ম্যান্ডেট হলো রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। এই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। খসড়ার একটি কপি প্রধান 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে তাদের মতামত দেওয়ার জন্য। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগস্টের 5 তারিখের মধ্যে যে কোনো দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটি প্রকাশ করবেন। যে কোনো ধরনের বিতর্ক এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে 26টি দফা রয়েছে। খসড়ার শুরুতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। প্রথমে খসড়ায় বলা হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। ঘোষণাপত্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর টানা 3 মেয়াদের 15 বছরের শাসনামলে বিএনপি, জামায়াত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির মতামতের ভিত্তিতে 75-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লব, 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আনা সংবিধানের 5ম সংশোধনীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির মতামতের ভিত্তিতে 75-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লব, 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আনা সংবিধানের 5ম সংশোধনীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুকিতুর রহমান রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।